Welcome to Bali. Thank you. You are local here? Yeah, I'm here. I'm from here. Hi. Hi. What is your name? What is your name? Ketut. Ketut. Gattu. Thank you. অধিকাংশ টুরিস্টরাই বিড়ি তালার উপরে বসছি 4-5টা মেয়ে একটার পর একটা বিড়ি টানা শুরু করছে আর আমিও বসছি মাঝখানে বন্ধুগুলো ডাইরেক্ট আমার নাকের ভিতরে। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল। আপনাদের এখানে মনে হয় রাত হবে, এখন আমার এখানে সকাল 10:30। কেমন আছেন সবাই? আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব বালিতে। দীর্ঘ প্রতীক্ষার পর আমি যাচ্ছি হলো যে বালি। বেসিক্যালি এখন আসি হলো যে আমি আপনার গিলি ট্রাওয়াং। আমার জার্নিটা হলো যে জাকার্তা টু বান্দুং, বান্দুং টু হলো যে আমার হয়ে যে আবার জাকার্তা থেকে বালি হয়ে চলে আসি নুসা পেদাং। হ্যাঁ, নুসা পেদাং থেকে চলে আসি হলো যে আমি এই গিলি ট্রাওয়াং। এখান থেকে আবার গিলি ইয়ার সহ 2-3টা আইসল্যান্ড ঘুরে আজকে আমি রওনা দিচ্ছি বালির উদ্দেশ্যে। বালিতে কয়েকদিন থাকবো এবং অনেকগুলো ব্লগ করব। বালি খুব ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তবে আমি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে আগে রুরাল লাইফগুলো ঘোরার চেষ্টা করি। এমন এক কিছু জায়গায় যাওয়ার জন্য আমি ট্রাই করি যেখানে এর আগে বাঙালিরা যায় নাই, যাতে আপনাদেরকে এক ভিন্ন স্বাদ দিতে পারি মতো আমার ব্লগের মাধ্যমে। যাই হোক, এত সুন্দর একটা রিসোর্ট থেকে যাচ্ছি। এই রিসোর্টের ব্লগ অলরেডি আপলোড দিছি, যদি দেখে না থাকেন বালি সিরিজ শুরু থেকে দেখে আসবেন, আপনাদের প্রতি অনুরোধ। তাহলে ব্লগটা দেখার আলাদা একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন। এই সিরিজে অলরেডি কিন্তু আমরা 17 থেকে 18টার মতো প্রায় ভিডিও দিয়ে দিছি। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের মনে হবে অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া ঘোরার কতটুকু মজাদার এবং কতটুকু ইন্টারেস্টিং এবং কতটুকু ভিন্ন একটা কালচার। ওয়েলকাম। তো ইয়া হাই হাই বাই। তো আমাদের সিরিজে আমরা কিন্তু অনেকগুলো ব্লগ দিছি। ভিলেজ ব্লগ অলরেডি গেছে, দেন হলো যে ইন্দোনেশিয়ার লোকাল বাজার ঘাটের গেছে, কিছু রুরাল এরিয়ার গেছে। তো সব কিছু আপনি এক্সপেরিমেন্ট করবেন। একটা দেশে ঘুরতে হলে প্রথমত আপনি ওই দেশ সম্পর্কে জানা, ওই দেশের বিভিন্ন টুরিস্ট অ্যাট্রাকশন ছাড়া বাকিগুলো কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি এখানে চেক ইন কমপ্লিট করি, এর ফাঁকে আপনি চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ওয়েলকাম টু বালি। বন্ধুরা, চেক আউট কমপ্লিট ডান। এখন আমি চলে যাব হলো যে যেখান থেকে টিকিট কাটছি ওইখানে। ওরা আমাকে পিক আপ করে আমাকে বুট অব্দি নিয়ে যাবে। খুব মিস করবো আমি এই গিলি ট্রাওয়াং। বন্ধুরা, আমি এখন যাচ্ছি হলো যে বোর্ডের কাছে। অলরেডি আমার 30 মিনিট লেট, যেটা 11:30-এ ছাড়ার কথা ছিল অলরেডি 12টা বাজে। 30 মিনিট লেট করছে, ছাড়তে যেতে আরও আধা ঘন্টা লাগবে। মোট কথা 1 ঘন্টার মতো লেট জিনিসটা কেন জানি আমার খুবই অস্বস্তিকর লাগে। বিকজ রুম থেকে প্রিপেয়ার হয়ে বের হই, এর ভিতর কফি পানি চাটা বেশি করে খাওয়ার পর ধরে প্রস্রাবে এই এক প্যারাশানি। তার উপরে এই বোর্ডে কোনো টয়লেট নেই, এই একটা যে যন্ত্রণা, এগুলো আসলে শোয়ার মতো না। যারা ফ্লাইটে যায় তারাও হয়তো জানে, বিশেষ করে আমার এই প্যারাটা দেয়। কারণ আবার কিছু না খেয়ে থাকলে আবার প্রচুর খিদা লাগে, বোরিং লাগে। এই সব কিছু মিলে কেন জানি অস্বস্তি লাগে টাইম আউট হলে, বিশেষ করে 1 আওয়ার। এটা আসলে বেশি প্যারাদায়ক। যাই হোক, চলে যাচ্ছি আজকে গিলি টাওয়াং, সম্ভবত গিলি আইসল্যান্ড থেকে। দেখা হবে কিনা জানি না আবার কোনো দিন এই আইসল্যান্ডে, বাট দিস ইজ মাই লাস্ট ট্যুর ইন গিলি ট্রাওয়াঙ্গা। আমি মনে করছিলাম যে মাগনায় চলে যাব, বাট এখানে একটা ট্যাক্স দেওয়া লাগে, হারবার ট্যাক্স, 20,000 রুপি করে। 20,000 রুপি মিন হলো যে আপনার 140 টাকা সামথিং। আই ডোন্ট নো, ক্যালকুলেশন একটু ভুল হতে পারে। যাই হোক, 20,000 এই দেশের ইন্দোনেশিয়ান রুপি দিচ্ছি, দিয়ে এখন আমি সামনে যাব। ক্যান ইউ প্লিজ গিভ সাইড?
Yudi. Okay. Indian. Let me talk. Let me talk. Hi, my name is Louis. So for Indian people, you come here. India. Next year, you buy. আমরা দেখলি কি ইন্ডিয়ান মতো লাগে, আমি হলাম বাঙালি, খাস বাঙালি। এটা একটা কথা বললো। এই হলো আমাদের বোর্ড। সদর বদর একটা বোর্ড দেখা যাইতেছে। যাই হোক, সিরিয়াল ধরে গিয়ে বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে বোর্ডে গিয়ে। বোর্ডের উপরে উঠি, দেন আফটার কথা হবে। এই হলো ভিতরের অবস্থা। এখানে বসলে আমার বমি আসবে, আমার উপরে যেতে হবে। উপরে চলে আসছি আমি, আমার বমি আসে ভিতরে। বিশ্বাস করবেন না, এটা হলো বাংলাদেশের বাসের মতো দুর্গন্ধ ভিতরে। প্রচুর মানুষ তো গেদাগেদি থাকে, এই কারণে। এখানে আনলোডিং এর কাজ চলতেছে, সরি লোডিং এর। আমার লাগেজ ওইখানে দেখা যাচ্ছে। অসাধারণ একটা জায়গা ছিল। আমার প্লেন ছিল আমি এখানে একদিন থাকবো, বাট আমি এখানে 4 দিন ছিলাম। চিন্তা করেন এবার, কি সুন্দর এবং কি মনোমুগ্ধকর একটা স্থান। গিলি তারাং বলে অনেকে, বাট এটার উচ্চারণ হবে যে গিলি ট্রাওয়াং, এমন কিছু একটা। যাই হোক, উচ্চারণ আর উচ্চারণ। আসছে হলো যে এনজয় করতে, দেখতে, মজা করতে, এইটাই এনাফ। আমি এত প্যারা নিই না, ভুল হলে হবে, মানুষ মাত্রই ভুল, নাম নিয়ে কি আসে যায়। তবে আসবেন এই গিলিতে, এখানে এসে খুব এনজয় করতে পারবেন আপনি। কিছুক্ষণের মধ্যে আমাদের বুট ছেড়ে দিবে, ওয়েটিং আছে কখন ছাড়বে। বন্ধুরা, দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে চলে আসলাম। হাই, Bali na. কাম হিয়ার, সে ওয়েলকাম টু বালি। Hi.
Welcome to Bali. Thank you. You are local here? Yeah, I'm here. I'm from here. Hi. Hi. What is your name? What is your name? Ketut. Ketut. Kattu. Thank you. You are local here, right? Yes, I'm You from go, where are you from now? I'm from here. I'm go back to my office. Oh, office. You are job this shift? Yeah, I'm job. Ah, that's great. Thank you. You welcome. Where you go? I- Where you going now? I am going Kota. You have a ticket? The shuttle ticket? You or Yeah, with me. I have ticket. Shuttle ticket. what? Can I see? Sure. Can you take it? This one. বন্ধুরা আমরা চলে আসছি এখন হলো যে আমাকে শাটাল বাসে করে নিয়ে যাবে We just go straight, get left. স্ট্রেট অ্যান্ড লেফট They will be stop there. Say hello, hello. ওকে Enjoy your day. থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমি চেক করে নিই মোবাইল মানি ব্যাগ এগুলো চেক করে না নিলে সমস্যা পড়ে এইগুলো শাটাল বাস আমাকে আমার হোটেল পর্যন্ত তারা নিয়ে যাবে না আমি ক্যামেরা এখানে আর চালু করে লাভ নাই তবে এতটুকুই বলবো ওয়েলকাম টু বালি এখন হবে জোস কিছু ব্লগ বালি নিয়ে Vlogger. এটা মোটামুটি ভালোই ছিল তবে একটা জিনিস কি অধিকাংশ টুরিস্টরাই বিড়িখোর তালার উপরে বসছি 4-5টা মেয়ে একটার পর একটা বিড়ি টানা শুরু করছে আর আমিও বসছি মাঝখানে বন্ধগুলো ডাইরেক্ট আমার নাকের ভিতরে বমি চলে আসছে ওরা বিড়ি খাওয়ার জন্য ছাদে উঠছে আর আমি রিল্যাক্সের জন্য উঠছিলাম সব বিড়িখোরের মাঝখানে আমি পইরা শেষ পুরো নাক সহ এখনও আমার মনে করেন যে গ্রান লেগে রয়েছে এই হলো এখানকার ঘাট গ্র্যাব নো আই হ্যাভ শাটল আইসা মাত্র একটা কোট খেয়ে গেলাম ওরা আমাদেরকে বলছিল ড্রপ করবে হোটেলে বাক করে নাই এই Bye, bye. Bye. Thank you. ড্রপ করার কথা ছিল তারা ড্রপ করে নাই বিকজ আমাদেরকে ওয়েট করে রাখছে 1 ঘন্টা এটা একটা ধান্দাবাজি হয়ে গেল দেন আফটার আমাদের কাছে টাকা পেমেন্ট করে এখন আলাদা একটা ট্যাক্সি নিয়ে যাইতেছি যেটা মানে আমরা যখন টিকিট কাটি টিকিটের প্রাইস ছিল 3 লাখ টাকা দিয়ে আমার হোটেলে ড্রপ করবে কুটাতে বাট 1 ঘন্টা ওয়েটিংয়ের উপর কুটার কোনো বাস আসে না ওরা বলতেছে সকল বাস যখন আসবে এক বাস ফুরালে তারপরে এগুলো নিয়ে দিয়ে আসবে মানে ধান্দাবাজি ইন্দোনেশিয়ায় কিন্তু একটু ফ্রডগিরি চলে যাই হোক মাইনে নিলাম ভাড়া নিচে 3 লাখ যাইতে লাগে 5 লাখ চিন্তা করেন এখান থেকে প্রচুর ক্রাউডেড এরিয়া বালিতে দ্বিতীয়ত হলো যে এখানে ট্রাফিকের অবস্থা খুবই খারাপ তাই চিন্তা করলাম যে যাক একটু বাড়তে গেলেও ট্যাক্সিতে চলে যাই তার একটা মজার বিষয় হলো যে আমার সাথে আরেকজন বয়স্ক লোকের সাথে দেখা হলো পরিচয় হলো আমরা ট্যাক্সি শেয়ারিংয়ে যাচ্ছি হ্যালো স্যার Hello, হোয়াট ইজ ইউর নেম my name's Dan Wagner. How are you? আই এম গুড হাউ অ্যাবাউট ইউ I'm doing great. and nice to meet you and we will talk full road okay Talk on the way, right? yes this time was going so much faster because we are talking about each other Yeah, we'll learn about each other. yes we learn We're So- both solo travelers, right? yes you and me same to same how many years you are traveling This time 1 year. 1 year 1 year around Asia. oh how many countries you visit So far 2, but 5 more. 5 more Yeah. দ্যাটস গ্রেট তো আমরা আজকে কথা বলতে বলতে যাই তিনও একজন সোলো ট্রাভেলার কথা হয়ে গেল দেখা হলো আমার ভালো লাগে বিভিন্ন লোকের সাথে মিশতে তাদের কালচার সম্পর্কে জানতে সে আমেরিকাতে থাকে তার সাথে কথাবার্তা বলি বইলা টাইমটা পাস করি দেখা হচ্ছে আপনাদের সাথে হোটেলে গিয়ে কারণ এখানে ভিডিও করার মতো কিছু নেই পুরো রাস্তা জাম আর জাম বালিতে বন্ধুরা আমি রিসেপশনে কাজকর্ম সেরে আস্তে আস্তে রাত 8টা বেজে গেছে কোন সকাল 10:30 বাজে রওনা দিছি এখন এসে পৌঁছালাম এত পরিমাণে টায়ার্ড বলার বাইরে খুব লং একটা জার্নি ছিল বেশি আমাকে ক্লান্ত করে ফেলছে হলো যে ঘাট থেকে এখানে আসা পর্যন্ত বালিতে এত পরিমাণে ট্রাফিক গজব লেভেলের আমার লাইফে ঢাকার চেয়েও মারাত্মক লেভেলের ট্রাফিক হলো বালিতে কখনো যদি আসেন এটা মাথায় রাখবেন মানে কোটাতে যে আসছি আমি এই কোটাতে আসা অবধি বিশ্বাস করবেন না আমার ও মাই গড এত পরিমাণ খারাপ লাগছে বলার বাইরে চেহারা তো ভালোভাবে বুঝবেন না যাই হোক কোটাতে এসে আমি মাতাহারি বাংলোতে আসছি
Hello. হ্যালো Yes, we explain about the QR code for the menu. Yeah. Yeah, On please. menu here. You can do scan here. Yes. Yeah, you do scan. Yeah, you can photo from Yes. the Google Chrome. You can know about hotel information service. Yeah. Yes. Yeah, you get from here. Yeah. Okay. Okay. থ্যাংক ইউ Yeah. আমাদের রুলস রেগুলেশন সম্পর্কে বলতে আসছে। যাই হোক, এই হলো মাতাহারি, এটাকে বলা হয় মাতাহারি বাংলো হোটেল, বাংলো টাইপের। এই বাহিরে আপনাদেরকে আমি দেখাবো সকালবেলা। এটা নিচে $24 খাবার দাবার সহ। নট ব্যাড, ভালোই। এইটা হলো দুনিয়ার খাপছুরা জিনিস, এসবের ভিতরে গোসল করা যায়। আমাকে সুইমিং পুলে গোসল করতে হবে, এখানে সুইমিং পুল আছে। টাওয়াল দুইটা দিয়ে দিচ্ছে, ভেরি গুড টিস্যু। ওকে, চা কফি খাওয়ার জন্য সকল কিছু দিয়ে দিচ্ছে। $24 তো খুব ভালোই, তাও এত বড় একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এটা ধরতে পারেন বাংলাদেশের কক্সবাজারের মতো, এটা এখানকার জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আগে এটা রেখে আমার জুতা টুতা এখন আমি খুলি নাই, বুঝছেন। খিদা লাগছে বলার বাইরে, আমি রুট থেকে না খাবার কিনে আনছি, বুঝছেন। ওটাকে কি বলে, এই নুসাপি কি বলছে ওইটাকে, পাতাং, নুসা পাতাং নাকি কি একটা, নুসা পাতাং সম্ভবত, আর নাসি গোরাং আই থিঙ্ক। ওইটা কিনে আনছি, তো দেখি এখন খাবো। মানে এত পরিমাণের খিদা, মারাত্মক লেভেলের। এখানে হলো যে আছে রাইস, আছে ফিশ, আছে হলো বিফ। ওরা পলিথিনে বাইন্দা দিয়ে একসাথে মাইখা দিচ্ছে। যাই আসছে, শেক পড়ে গেছে, সরি, যাই আসছে তা খেতে হবে আগে। ল্যাপটপ আছে এখানে, আমার পড়ে যাবে। জাস্ট হাত মুখটা ধোবো, গোসল করবো না। গজবটা বলে টায়ার্ড আমি। আমার ব্যাগের ভিতরে তো শু ছিল, জুতা বের করি। ওকে বন্ধুরা, একটু বাইরে আপনাদেরকে দেখাই, দেখায়া বিদায়টা দেখি, কালকে নেবো আপনাদের কাছ থেকে। ওকে, বাইরে দেখতে